গ্রামটার নাম ছিল গোপালপুর। ছোট শান্ত একটি গ্রাম। কিন্তু এই গ্রামের এক রাতের ঘটনার পর থেকে আর কেউ শান্তিতে ঘুমোতে পারেনি। ঘটনাটা শুরু হয়েছিল রফিক নামের এক লোককে নিয়ে। রফিক ছিলেন গ্রামেরই মানুষ, বয়স ৩৫-এর মতো। ভালো মানুষ, পরিশ্রমী, কিন্তু একটু একরখা স্বভাবের। কয়েক মাস আগে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। গ্রামের কবিরাজ, ওঝা সব চেষ্টা করেও কিছুতেই ভালো করা যায়নি। শেষমেশ এক বর্ষার রাতে প্রচণ্ড বজ্রপাতের মধ্যে রফিকের মৃত্যু হয়। পরদিন সকালে গ্রামের লোকেরা মিলে তাকে কবর দেয়। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশ তখনও মেঘে ঢাকা। সবাই কবর খুঁড়ে দোয়া পড়ে তাকে মাটি চাপা দেয়। কাজ শেষ করে সবাই ঘরে ফিরে যায়। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত তখন প্রায় ১২টা। রফিকের স্ত্রী সালমা ঘরে শুয়েছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। ঠক, ঠক, ঠক। সে চমকে উঠল। এত রাতে কে? বাইরে তখন অন্ধকার, চারদিক নিস্তব্ধ। সে ভয়ে কিছুক্ষণ চুপ করে থাকল, কিন্তু আবার শব্দ। ঠক, ঠক। কেউ যেন নাম ধরে ডাকছে। সালমা, দরজা খোলো। গলার স্বর শুনে তার শরীর কেঁপে উঠল। এ তো রফিকের গলা, কিন্তু সে তো মারা গেছে। সে চিৎকার করে উঠল, কে ওখানে? কিন্তু উত্তর এলো না, শুধু ঠক ঠক শব্দ। পরদিন সকালে গ্রামের লোকেরা জড়ো হল। সবাই মিলে কবর দেখতে গেল। অবাক হয়ে দেখল, রফিকের কবরের মাটি যেন নতুন করে খোঁড়া, কিন্তু কারোর পায়ের ছাপ নেই আশেপাশে। সেই রাতেও একই ঘটনা ঘটল। আবার দরজায় টোকা, আবার সেই পরিচিত গলা। সালমা প্রায় পাগল হয়ে গেল। গ্রামের লোকেরা পাহারা দিতে শুরু করল। তারা ঠিক করল, এবার কেউ রফিকের ঘরের সামনে বসে থাকবে। রাত বাড়ল, সবাই নীরব। হঠাৎ দূর থেকে শোনা গেল ঠক, ঠক, ঠক। একজন টর্চ জ্বালাতেই দেখা গেল দূরে কবরের পাশে একটা ছায়া নড়ছে। ধীরে ধীরে সেটা এগিয়ে আসছে, একদম মানুষের মতো। আলোটা ওর মুখে পড়তেই সবাই জমে গেল। ওটা রফিক! মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত জ্যোতি, শরীর ভেজা কাদা আর ঘাসে ভর্তি। কেউ একজন চিৎকার করে উঠল, পালাও! সবাই দৌড়ে পালিয়ে গেল। পরদিন সকালে গ্রামটা প্রায় অচল, কেউ ঘর থেকে বেরোয় না রাতে। শেষ পর্যন্ত গ্রামের মোল্লা ও ওঝা মিলে কবরের জায়গায় তাবিজ, দোয়া, মন্ত্র পড়ল। কিছুদিন পর থেকে টোকা দেওয়া বন্ধ হল ঠিকই, কিন্তু এখনও মাঝে মধ্যে গভীর রাতে গ্রামের কেউ কেউ বলে, দূরে কবরের দিক থেকে একটা টোকা শোনা যায়, যেন কেউ আবার ফিরে আসতে চাইছে। শেষে শুধু রহস্যই থেকে গেল, রফিক কি সত্যি ফিরে এসেছিল, নাকি মৃত্যু কখনো তাকে ছাড়েনি? নতুন নতুন ভূতের গল্প শোনার জন্য লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।